ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বর্বরতার যেন শেষ নেই। একদিকে বিমান হামলা ও স্থল অভিযানে আইডিএফ সেনার গুলিতে মৃত্যুর মিছিল, অন্যদিকে ঘরবাড়ি ছেড়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন। গাজাবাসীকে হত্যার এই আয়োজনে বাদ যাচ্ছে না শিশুরাও। টানা অবরোধে অমানবিক পরিণতিতে ঠেলে দেয়া হচ্ছে তাদেরও। ইসরায়েলের অবরোধে বন্ধ হয়ে গেছে শিশুদের জন্য দুধ, পুষ্টিকর খাবার, স্বাস্থ্য সহায়তা সহ অপরিহার্য উপকরণের প্রবেশ। ইসরায়েলের এই নৃশংসতার মাশুল দিচ্ছে নিষ্পাপ শিশুরা। ফিলিস্তিনের গাজা প্রশাসনের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, এ পর্যন্ত অন্তত ৬৬ শিশু মারা গেছে অপুষ্টিতে। তারা বলছে, ইসরায়েলের এই অবরোধ সরাসরি যুদ্ধাপরাধ। তাদের ভাষায়, ক্ষুধাকে অস্ত্র বানিয়ে গাজাবাসীকে নিশ্চিহ্ন করার নীতি নিচ্ছে ইসরায়েল। ইউনিসেফ এই পরিস্থিতি মারাত্মক উদ্বেগজনক উল্লেখ করে জানিয়েছে, শুধু মে মাসেই ৬ মাস থেকে ৫ বছর বয়সী ৫,১১৯ শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে। এই সংখ্যা এপ্রিলের তুলনায় ৫০% আর ফেব্রুয়ারির তুলনায় ১৫০% বেশি। গাজার মিডিয়া অফিস জানায়, শুধু ইসরায়েল নয়, এই পরিস্থিতির জন্য দায়ী যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানিও, যারা অবরোধে ইসরায়েলের পাশে আছে। ক্ষুধা, রোগ, ধীরে ধীরে মৃত্যু, গাজার শিশুদের জীবনে এখন এটাই বাস্তবতা। এই মানবিক বিপর্যয়ের মাঝেও বড় হয়ে উঠছে আন্তর্জাতিক মহলের এক আশ্চর্যজনক নীরবতা। মাঝে মাঝে কেউ কেউ মৃদুস্বরে প্রতিবাদ জানালেও এই দানব রাষ্ট্রটিকে যেন থামানোর কেউ নেই, যার অনিবার্য পরিণতি আকাশ ও স্থলপথে অব্যাহত হামলা, অমানবিক অবরোধ আর জীবনের লড়াইয়ে সবচেয়ে দুর্বল যে মুখগুলোর চিরতরে হারিয়ে যাওয়া। মারফুয়াতুন নুর রুচি, স্টার নিউজ।